जिसे अल्लाह का डर हो वो औरत नेक होती है। अमल सुन्नत पे हो जिसका वो औरत नेक होती है। हिफाजत कर ले इज्जत की, इतायत कर ले शौहर की। हिफाजत कर ले इज्जत की, इताअत कर ले शौहर की। फराइज को अदा कर ले तो औरत नेक होती है। फराइज को अदा कर ले तो औरत नेक होती है। खुदा के कारखाने में सभी सामान बेहतर है। खुदा के कारखाने में सभी सामान बेहतर है, मगर सबसे बेहतर वो जो औरत नेक होती है। मगर सबसे बेहतर वो जो औरत नेक होती है। ताड़ाघोड़ा देखी बोल से जानेन कुछ, ये मेरा हेड पाम है, मैं उसका पाइप हूं। মানে স্বামীটাকে হাজবেন্ড বলতে বলেছে, তো কইছে হাজবেন্ড না বলে বলছে ये मेरा हेड पाम है, मैं उसका पाइप हूं। মানে ওয়াইফ না বলে কইছে পাইপ हूं। তো যা হোক আপনারা এই শর্ট টাইমে খুব ধ্যান দিয়ে আপনারা শুনবেন। নারায়ে তাকবীর। এখনো আপনারা দাঁড়িয়ে আছেন কি ব্যাপার? সারা রাত জলসা চলবে। একটা লোককে খেতে দেওয়া হয়েছে, তো খেতে বসতে গেলে কমসে কম 10 থেকে 15 মিনিট লাগে। তো লোকটা খেতে খেতে আধা ঘন্টা পার করে দিয়েছে। খাজিনদার কইছে হাজি ভাই তুমি খাওয়া ছাড়বে না? কইছে কি করব জি ভাই, 10টা তক টাইম আছে, 9টাতে খাইতে বসি, আরো আধা ঘন্টা আছে, আরো আধা ঘন্টা আছে, এই জন্য বলছি, এই জন্য খেয়ে যাচ্ছি। যা হোক আপনারা দয়া করে বসেন, সারা রাত জলসা হবে। আমি আজকে আপনাদের সম্মুখে একটা বিষয় তুলে ধরেছি, সেটা হচ্ছে হুকুকুজ জাওজাইন। স্বামী স্ত্রীর হক, মিয়া বিবির হক কি কি আছে, একবারে শর্ট টাইমে পয়েন্টের কথাগুলো আপনাকে বলছি। মা বোন ভালো করে শুনো, ধ্যান দিয়ে শুনো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। যেমন পুরুষ হক রাখে স্ত্রীর কাছে, তো স্ত্রীও হক রাখে স্বামীর কাছে। বিবির কিছু হক আছে, কিছু স্ত্রীর হক আছে। তো এবার শুনুন ভালো করে, ধ্যান দিয়ে শুনুন মা বোনেরা। স্ত্রীর হক কিছু আছে আর স্বামীর কিছু হক আছে। প্রথমে মা বোন ভালো করে শোনো, ও আমার দিদিরা ভালো করে শোনো। স্বামীর কি হক আছে প্রথম হকটা শোনো। প্রথম হক হচ্ছে স্বামীর সেবা করা, স্বামীর খিদমত করা। শুনুন একটি হাদিস। হাসান বিন মোহসেনের ফুফু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কোনো কাজে গিয়েছিলেন, ফিরে আসছেন। আল্লাহ রসুল ওই মহিলাকে জিজ্ঞাসা করছেন, বলো তোমার স্বামী আছে, তোমার শৌহর আছে? সেই মহিলাটা বলছে জি হ্যাঁ আমার স্বামী আছে। আল্লাহ রসুল বলছেন তুমি তোমার স্বামীর সেবা করো কি করো না? সেই মহিলাটা কি বলছেন যে আমি স্বামীর সেবা করি, খিদমত করি, তবে সেবা করতে করতে আমার মন বিরক্ত হয়ে যায়, মেজাজ গরম হয়ে যায়। আল্লাহ রসুল বললেন এ মহিলা, এ নারী শোনো, ফানজুরি আইনা আনতে মিনহ, তুমি যেখানে থাকো যতদূর পারো তুমি তোমার স্বামীর সেবা করো। ফাইন্নামা হুয়া জান্নাতুকে ওয়া নারুকে, কেননা স্বামীটাই হলো তোমার জান্নাত, স্বামীটাই হলো তোমার জাহান্নাম। স্বামীর সেবা যদি না করো, স্বামীর খিদমত যদি না করো, তাহলে তুমি জান্নাত পাবে না। যত ইবাদত গুজার হও না কেন, তাহাজ্জুদ গুজার হও না কেন, যত আল্লাহ ওয়ালি হও না কেন, যত দিনদার হও না কেন, স্বামীর সেবা না করলে তুমি জান্নাত পাবে না। ফানজুরি আইনা আনতে মিনহ ফাইন্নামা হুয়া জান্নাতুকে ওয়া নারুকে। স্বামীর সেবা করতে হবে, এই হাদিস থেকে দলিল পেলেন। আরেকটা হাদিস শুনেন। নবী সাহেবের ছোট বেটির নাম কি ছিল?
হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত ফাতেমা স্বামীর সেবা করেছেন, স্বামীর খিদমত করেছেন। কতটা খিদমত করেছেন সুবহানাল্লাহ। একদিনকার ঘটনা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে ওই সময় আল্লাহর নবী বাড়িতে ছিলেন না। হযরত আয়েশাকে ঘটনাগুলো খুলে শুনালেন, দেখো আমি বাড়ির কাজ কাম করে, স্বামীর সেবা করে, বাড়ির কাজ কাম করে, স্বামীর সেবা করে আমি ক্লান্ত হয়ে যাই, খাস্তান হয়ে যায়। একটা চাকর বা চাকরনি যদি পাই কত ভালো হবে, কত উত্তম হবে। আল্লাহ রাসূল সে সময় বাড়িতে ছিলেন না। কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল আসলেন। আল্লাহ রাসূলকে ঘটনাগুলো শুনালেন যে আপনার বেটি ফাতেমা এসেছিলেন। আল্লাহর নবী রাতেই চলে গেলেন ফাতেমার বাড়িতে। যাওয়ার পরে হযরতে আলী আর হযরতে ফাতেমা এক বিছানায় ঘুমিয়ে আছেন। ওখানে গিয়ে আল্লাহ রাসূল মধ্যখানে বসে গেলেন। এই ঠান্ডার সময়তে হাদিসে শব্দ এসেছে যে ফাতেমা আর আলী ঠান্ডা এহসাস করেছে। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছেন কেন গিয়েছিলেন? তো ফাতেমা বলছেন আব্বাজান একটা চাকরের জন্য। আল্লাহ রাসূল বললেন চাকরের থেকে উত্তম জিনিস যদি দিই তো নিবে কি নিবে না? আল্লাহ রাসূল বললেন দেখো এ ফাতেমা এ আলী শুনো, যখন ঘুমাবে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার বলো। সারা দিনে যত কাজ করেছো সব খাস্তানা মিটে যাবে। তো মা বোন, স্বামীর সেবা করতে হবে, এটা প্রথম হক। দ্বিতীয় নম্বর হক কি? স্বামীর ইতাআত করা, স্বামীর ফরমাবরদারি করা। স্বামী যেটা বলবে সেটা মানতে হবে, সেটা শুনতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল কোন নারীটা সবচেয়ে ভালো, কোন নারীটা কোন মহিলাটা সবচেয়ে ভালো? আল্লাহ রাসূল কি বলেছিলেন? আল্লাতী তাসুররুহু ইযা নাজারা ওয়া তুতিহু ইযা আমারা। ওই স্ত্রীটা সবচেয়ে ভালো, ওই নারীটা সবচেয়ে ভালো যেই নারীটা নিজের স্বামীকে খুশ রাখে, স্বামীর মনকে ফ্রি করে রাখে। যেমন আপনি কাজ কাম করে বাড়ি আসলেন, আপনি চাকরি করে নকরি করে বাড়ি আসলেন, বাড়ি ঢুকলেন, আপনার স্ত্রী মুচকি হাসি দিয়ে আপনাকে খুশ করে দিল। মা বোন ভালো করে শোনো, এ আমার দিদিরা ভালো করে শোনো, আপনার স্বামী যখন বাড়িতে আসবে মুচকি হাসি দিয়ে স্বামীর ক্লান্ত, স্বামীর থাকাওয়াটকে দূর করে দাও। এই নারীটাই হচ্ছে সবচেয়ে ভালো। ওয়া তুতিহু ইযা আমারা। আল্লাহ রাসূল বলেছেন ওই নারীটা সবচেয়ে ভালো যখন স্বামী অর্ডার দিবে, কোন কথা বলবে শুনে নেবে। আল্লাহ রাসূল বলেছেন স্বামী যখন তোমাকে ডাক দিবে, ও সলেহার মা, ও আফসানার মা, এখানে এসো, যে কোনো কাজে হোক না কেন আগে স্বামীর কথা শোনো, স্বামীর কথা মানো। হাদিসে এসেছে তুমি রান্না বান্না করতে আছো, রুটি বানাইতে আছো, ওই সময় স্বামী যদি ডাক দেয় আগে তুমি স্বামীর কথা মানো, স্বামীর কথা শোনো। রুটি তোমার জ্বলে যাক পুড়ে যাক দেখতে হবে না, আগে স্বামীর কথা মানতে হবে, আগে পুরুষের কথা শুনতে হবে। এখন ওরকম নাই। পুরুষটা যদি রাগ করে লাই তো তুমি রাগ করে থাকো, আগে রাগ মানা হয়তো, এখন রাগ টাগ মানা হয় না। পুরুষটা পূর্ব দিকে মুখ করে শুতলো আর স্ত্রীটা পশ্চিম দিকে মুখ করে শুতলো, সারা রাত গুজরে গেল, কেটে গেল, কোনো খোঁজ খবর নাই। ও খাইক বা না খাইক, রাগ করে তো রাগ করেই থাকো না বোন। এ আমার দিদিরা বোনেরা ভালো করে শোনো, স্বামীর ইতাআত করতে হবে, স্বামীর ফরমাবরদারি করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন এই মহিলারা তোমরা বেশি নয় 4টা আমল করো। 4টা আমল করলে তোমার জন্য জান্নাত ধরা রয়েছে। জান্নাত হচ্ছে 8টা, যে কোনো দরজা দিয়ে ইচ্ছা হবে তুমি জান্নাতে ঢুকে যাবে, চলে যাবে। 4টা আমল করতে হবে বোনেরা দিদিরা ভালো করে শোনো। 1 নম্বর কি? المرأة إذا صلت خمسها وصامت شهرها وأطاعت بعلها وأحسنت فرجها। 1 নম্বরে 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে, 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। 2 নম্বর হচ্ছে রমজান মাসে রোজা রাখতে হবে। নামাজ মাপ আছে, ছুট আছে, কিন্তু রোজা ছুট নাই।
আর স্বামীর কথা শুনতে হবে, স্বামীর অনুসরণ করতে হবে, স্বামীর কথা মানতে হবে। ওয়া আহসানাত ফারজাহা, আর তোমাকে পর্দা সহ চলতে হবে, তোমার লজ্জা স্থানের হেফাজত করতে হবে। যেই নারী এই 4টা আমল করবে, আল্লাহ রাসূল বলেছেন ওর জন্য জান্নাতের 8 দরজা খোলা আছে, যেই দরজা দিয়ে ইচ্ছা হবে সে জান্নাতে চলে যাবে। মা বোন ভালো করে শুনো, তাহলে 2টা হক হয়ে গেল। 1 নম্বর হলো স্বামীর সেবা করা, 2 নম্বর হচ্ছে স্বামীর ইতাআত ও ফরমাবরদারি করা, 3 নম্বর হচ্ছে, এ বোনেরা দিদিরা ভালো করে শুনো, স্বামীর কাছে অর্ডার নিতে হবে। কি কাজে অর্ডার নিতে হবে? আপনি নফল রোজা রাখবেন, নফল নামাজ পড়বেন, ওই সময় স্বামীর কথা, স্বামীর আদেশ মতো, স্বামীর ইজাজত মতো নফল নামাজ পড়তে হবে। নফল রোজা যে রাখবেন তো স্বামীর কাছে আদেশ নিতে হবে। কেননা হাদিসে এসেছে সাফওয়ান বিন মুআত্তালের স্ত্রী কত আল্লাহওয়ালি, কত দিনদার আর পরেজগার ছিলেন। আল্লাহুস সামাদ, সারা রাত ইবাদতে গত করে দিতেন। সাফওয়ান বিন মুআত্তাল একটা সাধারণ মানুষ, মজদুর খেটে খাওয়া মানুষ, সারা দিন কাজ করে থাকে, আর সন্ধ্যায় আসে, রাতে আনন্দ খুশি করবে, কিন্তু হামবিস্ত্রি হয় না, সহবাস হয় না, হাসি খুশি হয় না, ইবাদতে ব্যস্ত থাকে। দিনের বেলায় রোজা রাখে, দিনে রোজা রাখে, রাতে ইবাদত করে। কতদিন সাফওয়ান বিন মুআত্তাল নিজের স্ত্রীকে নফল নামাজ পড়তে দেননি। রোজা রেখেছেন তো ভুজালিয়ে ঢুকিয়ে দিয়েছে, কোন জিনিস দিয়ে দে, তুই রোজা ছাড়। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে মোকদ্দমা দায়ের হলো কি আল্লাহ রাসূল, আমার স্বামী আমাকে রোজা রাখতে দেয় না, আমাকে নামাজ পড়তে দেয় না। দেখেন কি আল্লাহর কারিশমা, যে নিজের স্বামীর শিকায়াত করেছে, মোকদ্দমা দায়ের করেছে, আর সেই সময়তে সাফওয়ান বিন মুআত্তাল ওই মজলিসে হাজির হয়ে গেছেন। লম্বা ঘটনা। এবার আল্লাহ রাসূল বলছেন, কি ব্যাপার, তোমার স্ত্রীকে কেন রোজা রাখতে দাও না? তোমার স্ত্রীকে ইবাদত করতে কেন দাও না, নামাজ পড়তে কেন দাও না? ওই সাহাবীটা বলছেন, আল্লাহ রাসূল, এই ঘটনা আমাদের মাঝে যে একটা আনন্দ, আমাদের মাঝে যে একটা খুশি, সেই খুশিটা হয় না। রাতেও ইবাদত করে, দিনেও ইবাদত করে, রাতে নামাজে ব্যস্ত থাকে, দিনে রোজা রাখে, তো স্বামীর কিছু হক আছে না নাই? আল্লাহ রাসূল বলে দিলেন, এ দুনিয়ার মহিলারা শুনে নাও, লা ইয়াহিল্লু লিল মারাতে আন তাসুমা ওয়া যাওজুহা শাহিদুন ইল্লা বিইজনিহি। কোন মহিলার জন্য এটা জায়েজ নয়, বৈধ নয় যে স্বামীর বিনা পারমিশনে, স্বামীর বিনা অর্ডারে নফল রোজা রাখবে বা নফল ইবাদত করবে। নফল ইবাদত, নফল নামাজ বা নফল রোজা রাখতে গেলে আগে স্বামীর কাছে ইজাজত নাও, তারপরে তুমি রোজা রাখো। 4 নম্বর হক, স্বামী বাড়িতে নাই, স্বামী বাড়িতে নাই, আপনার বাড়িতে কোন পরপুরুষ যেন না যায়। যতক্ষণ পর্যন্ত স্বামী অর্ডার না দিবে, আদেশ না দিবে, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষকে বাড়িতে আসতে দিতে হবে না। এটা স্বামীর হক। আর 5 নম্বর হক, শোনো, শর্ট টাইম, মা বোন ভালো করে শোনো। 5 নম্বর হক কি? স্বামীর মাল ধনের হেফাজত করা। গাড়ি রেখে গেছে, বাড়ি রেখে গেছে, জমি রেখে গেছে, আপনাকে 5,000 10,000 টাকা দিয়ে গেছে, টাকাটা উড়িয়ে পুড়িয়ে শেষ করে দিতে হবে না, কাজে লাগাইতে হবে। আর তুমি যে একটা স্বামীর মাল, স্বামীর সম্পদ, এই জিনিসের হেফাজত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই মহিলারা, তোমরা যদি দিনদারনি হতে চাও, তোমরা যদি আল্লাহওয়ালি হতে চাও, তোমরা যদি সালিহা হতে চাও, তাহলে তোমাদেরকে কয়েকটা কাজ করতে হবে, কয়েকটা গুণে গুণান্বিত হবে, কয়েকটা সিফাত তোমার ভিতরে নিয়ে আসতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ বলছেন, নেক মহিলা হচ্ছে সে, ফাসসালিহাতু কানিতাতুন, 1 নম্বর গুণ হচ্ছে নেক নারীর, নেক মহিলার গুণ হচ্ছে কানিতাতুন, অল্পতে সন্তুষ্টি হবে। যেমন কাউরের স্ত্রী 1000 টাকার শাড়ি পরিধান করছে,
তোমার স্বামী তোমাকে 200 টাকার 500 টাকার শাড়ি নিয়ে আইলো, যে লাও তুমি পরো, কিন্তু তুমি দেখে মুখখানা বিছকে দিলা, ঠোঁটকে তুমি কপালে ঠেকিয়ে দিলা। আল্লাহ বলছেন এটা নারী নেক নয়। ফাসসালিহাতু কানিতাতুন, অল্পতে যে সন্তুষ্ট হয়ে যায়, অল্পতে যে সন্তুষ্ট হয়, ওই নারীটা হচ্ছে নেক। ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে লোকটা কি করে, লজ্জাস্থানের হেফাজত করে, নিজের বডির হেফাজত করে, এই নারীটা হচ্ছে সবচেয়ে ভালো। দুনিয়াতে কত ধন দৌলত আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সোনা আছে, চাঁদি আছে, হীরা আছে, মতি আছে, যত রকমের দৌলত আছে সবখানিকে এক পাল্লাতে রাখেন। আর নেক নারীর গুণকে, নেক নারীকে এক পাল্লাতে রাখেন, কোনটা ভারী হবে? সোনা চাঁদি হীরা মতি সব হালকা হয়ে যাবে, আর নেক নারী যার ব্যবহার ভালো, যার চরিত্র ভালো, যার আখলাক ভালো, যেই মহিলার, সেই মহিলাটাকে সবচেয়ে দামি সম্পদ বলা হয়েছে। সোনা চাঁদির চাইতে দামি বস্তু হচ্ছে কি নেক নারী। আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া মাতাঈদ দুনিয়াল মারাতুস সালিহা। দুনিয়াতে যত রকমের সাজো সামান আছে, সোনা আছে, চাঁদি আছে, সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেক নারী। जिसे अल्लाह का डर हो वो औरत नेक होती है। अमल सुन्नत पे हो जिसका वो औरत नेक होती है। हिफाजत कर ले इज्जत की, इतायत कर ले शौहर की। हिफाजत कर ले इज्जत की, इताअत कर ले शौहर की। फराइज़ को अदा कर ले तो औरत नेक होती है। फराइज़ को अदा कर ले तो औरत नेक होती है। खुदा के कारखाने में सभी सामान बेहतर है। खुदा के कारखाने में सभी सामान बेहतर है, मगर सबसे बेहतर वो जो औरत नेक होती है। मगर सबसे बेहतर वो जो औरत नेक होती है। जिसे अल्लाह का डर हो वो औरत नेक होती है। अमल सुन्नत पे हो जिसका वो औरत नेक होती है। अगर औरत बुरी हो तो सुकून छिन जाता है दिल का। अगर औरत बुरी हो तो सुकून छिन जाता है दिल का। दिलों को चैन है उससे जो औरत नेक होती है। दिलों को चैन है उससे जो औरत नेक होती है। जिसे अल्लाह का डर हो वो औरत नेक होती है। अमल सुन्नत पे हो जिसका वो औरत नेक होती है। जो औरत नेक सीरत है वही जन्नत के साथी है। जो औरत नेक सीरत है वही जन्नत के साथी है। मोहब्बत तुम करो उससे जो औरत नेक होती है। मोहब्बत तुम करो उससे जो औरत नेक होती है। नारे तकबीर। हाजी भाई আপনারা কেন দাঁড়িয়ে আছেন না? আপনারা জো জাপান না? একটা মানুষ ধান কাটতে জানে না, চলে গেছে ধান কাটতে, যায় চারদিক ঘুরছে, কোন দিক থেকে চালু করব, কোন দিক থেকে শুরু করব।
বেলা 8টা হয়ে গেছে। হাজি আফসানার বাপ, তুমি যে ভোর 6টাতে আইছো আর বেলা 8টা হয়ে গেল, এক পাহিও যে ধান কাটো নি, কি ব্যাপার, কি করছো? কইছে আমি জো পাই না রে, জো পাই না। দাও কাইচে খান দাও। কাইচে এলে কুচকুচ করে 2 লাইন যখন কাইটা দিয়েছে, তুমি ধর পাগলি কোন ঠেকার, সব জো লিয়ে তুই বাড়তে বসে আছিস। আমি বলে ভূখানে ভুঁয়ে কিন করে আমি জো পাবো? তো আমার এই নানারা, দাদরা, আপনারা ভাইরা, চাচারা যে রিস্তাতে লাগছে না, আপনারা জো পান না না, কেমন কি কোন দিক থেকে বসবো? বসেন বসেন। জি, এবার আসুন মা বোন, 5টা হক শোনালাম, যে স্বামীর 5টা হক। আর একটা হক শুনো, স্বামীর শুকরিয়া আদায় করতে হবে। স্বামীর শুকরিয়া আদায় করতে হবে। স্বামী তোমার কানা হোক, ল্যাংড়া হোক, লুলা হোক, পাগলা হোক, আপাইজ হোক, তোমার স্বামীর কে খুশ রাখো, স্বামীর শুকরিয়া আদায় করো। কেননা আল্লাহ রসুল মেরাজ শরীফ গেলেন, জান্নাত জাহান্নাম দেখলেন। তো জান্নাত জাহান্নাম যখন দেখলেন, তো জাহান্নামে বেশিরভাগ নারী জাতিরাকে জ্বলতে দেখেছিলেন। নারী জাতিরা, মহিলারা, মা বোনেরা ভালো করে শোনো, বেশিরভাগ মায়ালোক মহিলারা জাহান্নামে জ্বলতে আর পড়তে ছিল। আল্লাহ রসুল এসে বললেন ঈদগাহের মাঠে, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা মিন আহলিন নার। এ নারীর জামাতেরা, এ মহিলার দলেরা, তোমরা বেশি বেশি করে দান করো, খায়রাত করো, কেননা তোমরাকে জাহান্নামে জ্বলতে পড়তে দেখলাম। একটি সাহাবিয়া জিজ্ঞাসা করলেন, কুলনা বিমা ইয়া রাসূলুল্লাহ, কেন আল্লাহ রসুল আমরা জাহান্নামে জ্বলতে আর পড়তেছিলাম? আল্লাহ রসুল কয়েকটা কারণ বললেন। ওর ভিতরে প্রথম নম্বর কারণ হলো এই, তাকফুরনাল আশিরা, তোমার স্বামীকে নারাজ করে রেখেছো, তোমার স্বামীর নাশুকরি করেছো, তোমার স্বামীকে নাখুশ করে রেখেছো, যার কারণে তোমরা জাহান্নামে জ্বলতে আর পড়তেছিলে। এখনো আছে। আপনাকে কত মানুষ কত কথা বলে দেয়, আপনার স্ত্রী সুবহানাল্লাহ, আপনি কত যে আদর করেন, কত যে ভালোবাসেন, সব পরবে শাড়ি ব্লাউজ দিলেন, কোনো পরবিতে না হয় তো এক বাড়ি অপর বাড়ি যায়, তখন কহে কত খাসটা করে যে ই দাঁতলার কাছে কোনোদিন সুখ পাইল না। পুরুষটাকে কইছে দাঁতলার কাছে কোনো সুখ পাইল না। আর ওই দাঁতলা না হলে তোমার জীবন কাটবে না। হ্যাঁ, তুমি কি খাইবে, কি করবে? যার বিয়ে হয়নি ওকে জিজ্ঞাসা করো যে কত অসুবিধা, কত পেরেশানি হয়েছে। তো মা বোন, স্বামীর হক বলতে পেলাম, স্ত্রীরও কিছু হক আছে বলতে পাওয়া গেল না। বাস 2 মিনিটে খালি কি কি হক এটা বলে দিচ্ছি। ভাইরা, বন্ধুরা, আমার বোনেরা, দিদিরা বলছে যে স্বামীর এত হক আছে, স্ত্রীর কি হক নাই? স্ত্রীরও হক আছে। 1 নম্বর হক হলো মোহর দাও, মোহর দিয়ে বিয়ে করো। 2 নম্বর হক হলো যে আপনি আপনার স্ত্রীকে নিয়ে আসবেন, ওকে খেতে দিতে হবে, ছায়া দিতে হবে, ব্লাউজ দিতে হবে, এলাজ করতে হবে, চিকিৎসা করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, দামি স্বামী হচ্ছে সেই আনতুতিমহা ইজা তাইমতা ওয়া তাকসুহা ইজা ইকতাসাইতা। আল্লাহ রাসূল বলেছেন যে তুমি যা খাবে তোমার স্ত্রীকে খাওয়াও, তুমি যা পরবে তোমার স্ত্রীকে পরাও। মানে তুমি দামি দামি কাপড় পরছো, তোমার স্ত্রীকে পরাও। তুমি হাটে রসগোল্লা খাচ্ছ, তোমার বাড়িতে এসে তুমি তোমার স্ত্রীকে খাওয়াও, একসাথে বসে খাও। স্বামী আর মহব্বত, স্বামী আর স্ত্রীর ভিতরে মহব্বতকে বরকরার রাখো। স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে। এই ভালোবাসাটা থাকতে গেলেই স্বামী আর স্ত্রীর ভিতরে ঝগড়া হবে না, কাজিয়া হবে না। স্বামী স্ত্রীর হক কি আছে, যখন স্বামী জেনে নেবে যে স্ত্রীর হক এটা আছে, স্ত্রী যখন জেনে নেবে যে স্বামীর এটা হক আছে, হকুকগুলা যখন জেনে নেবে মা বোনেরা, আমার ভাইরা, বন্ধুরা, তখন স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হবে না। আজ কতজন বলে মৌলভী সাহেব, মৌলবীরা মায়ের লোককে সিধা করতে পারলে না তো আমরা আর বলা কি করবো? আচ্ছা কহেন তো, আপনার নারী, আপনার স্ত্রী, আপনার হলো গাড়ি, নারী মানে হলো গাড়ি, আপনি আপনার গাড়িকে কিভাবে চালাবেন, কিভাবে ইউজ করবেন, আপনার এটা না দায়িত্ব জি। হ্যাঁ,
একটা স্ত্রী কয়েছে, হাজি হাকে কতখানি ভালোবাসো? কইছে খুবই ভালোবাসি রে। কইছে তোর প্রেমে তোর মহব্বতে আমি পাগল হয়ে আছি। কইছে আচ্ছা কহ তো, আমি মরে যাওয়ার পরে তুমি বিয়ে করবে কি করবে না? কইছে পাগলার কি কাম, পাগলা কিছুই করতে পারে, পাগলা কিছুই করতে পারে। আর কত আমার দিদি এমন আছে, বোন আছে, স্বামীটাকে খুব ভালোবাসে, 2 মিনিট, স্বামীটাকে খুব ভালোবাসে, যখন দেখছে বেমার পড়ে গেছে আর ভালোবাসে না। গল্পতে গল্পতে কইছে হাজি তুমি যখন মরে যাবে তখন কেমন করে থাকবো? আচ্ছা কহ তো আজরাইল কেমন হয়? মানে আজব আজব কথা। আচ্ছা আজরাইল কেমন হবে আমি তো দেখিনি। না বলতেই হবে, 2 মিনিটে শেষ করছি। তখন বলছে দেখ আজরাইল খুব ভয়ঙ্কর হবে, মাথা বড় হবে, চুল হবে, শরীরে চুল থাকবে। গল্প করতে আছে আর হাইসাল ঘরে বড় বোকাসা নিয়ে গেছে, আর মাটির হাঁড়িতে মুখ ভরে দিয়েছে, আর খুব মুড়ি হিলেছে কিন্তু ঘর খুঁজে পাই না। বড় ঘরে ঢুকেছে, দেখ আজরাইল চলেছে। ওর স্ত্রীকে না আর ওর স্বামীর সেবা করবে, কুইদ্যা বা স্কুটির উপরে চললেছে, দেখেছে হামিলায় হামিলায় এই লোকটা, এর জান কবজ করো। তো স্বামী স্ত্রীতে এরকম মহব্বত রাখতে হবে না। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াশিরহুন্না বিল মারুফি ফাইন কারিহতুমুহুন্না ফাসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলাল্লাহু ফি খায়রান কাসীরা। তুমি স্ত্রীকে ভালোবাসো, তোমার স্ত্রীর ভিতরে কোনো গুণ যদি বদ গুণ থাকে, কুস্বভাব থাকে, আল্লাহ বলছেন তুমি তাকে ভালোবাসো, ওয়ায়াজআলাল্লাহু ফি খায়রান কাসীরা। অনেক ধরনের গুণ আল্লাহ নারীর ভিতরে রেখেছেন। সময় শেষ, এজন্য আমি নিজের বয়ান শেষ করলাম। হায়াত বাকি, মোলাকাত বাকি, গ্রামে আমার বাড়ি। ইনশাআল্লাহ আবার সকালে কিছু ওয়াজ নসিহত করব। এখনকার মতন আমার নিজের বয়ান শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। जज़ाकल्लाहु खैरन व अहसनल जज़ा। ये थे मौलाना इसराफिल हक साहब रहीमी, जो हुकूक़ुज़ ज़ौजैन के ताल्लुक़ से बरज़बान बगला में हम सामईन के सामने बहुत ही क़ीमती बातें ख़िताब कर रहे थे। अब मैं बिला किसी तमहीद के इस मजलिस का दूसरा मुक़र्रिर जनाब मौलाना अब्दुल जब्बार साहब अथरी को इस शेर के साथ मदऊ करता हूँ कि कुछ ऐसी बेखुदी है तेरे इंतज़ार में, कुछ ऐसी बेखुदी